প্রাইভেট স্কুলের আজকের ভিডিওতে আমি রনি আছি আপনাদের সাথে পার্সিভ স্পিচ নিয়ে, যেখানে আপনাদেরকে পার্সিভ স্পিচ চেনার অনেকগুলো সহজ টিপস প্রদান করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আপনারা জানেন ইংরেজি গ্রামারের মধ্যে যে পার্সিভ স্পিচ রয়েছে সেখানে 8টি পার্সিভ স্পিচ রয়েছে। এই 8টি পার্সিভ স্পিচের মধ্যে আপনাদের কাছে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমার কাছে ভার্ব মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি গ্রামারের মধ্যে এরকম কোনো সেন্টেন্স পাবেন না যেখানে কোনো ভার্ব নেই। আবার ইংরেজি গ্রামারের মধ্যে কেবলমাত্র ভার্বের মধ্যেই টেন্স ব্যবহৃত হয়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলোর মধ্যে কখনোই টেন্স ব্যবহৃত হয় না, মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তাই ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভার্ব। তো ভার্ব চিনব কিভাবে? আমরা অনেকেই হয়তো ভার্বকে চিনতে পারি তার কাজ দিয়ে, মানে ভার্ব ওয়ার্ডটি কাজ করা বোঝায়। তবে আমি একটু ভিন্ন উপায়ে ভার্বটিকে আপনাদের মাঝে প্রেজেন্ট করব। হ্যাঁ, ভার্ব মানে কাজ করা, মানে হচ্ছে অ্যাকশন, কিন্তু ভার্ব কোনো স্টেটও প্রকাশ করে। স্টেট মানে হচ্ছে কোনো অবস্থা বা সিচুয়েশন বা কোনো কিছু হওয়া। উদাহরণস্বরূপ আমি দুটি উদাহরণ দিচ্ছি, যেমন ফর এক্সাম্পল, সোহেল প্লেস টেনিস 2 times a week। এই সেন্টেন্সটিতে প্লে হচ্ছে ভার্ব, কারণ প্লে এই সেন্টেন্সটিতে অ্যাকশন বা কাজ করা বোঝাচ্ছে। পরের একটি এক্সাম্পলে চলে যাই। আই অ্যাম এ টিচার। এই সেন্টেন্সটিতে গেস করেন তো কোনটি ভার্ব? ইয়াস, অ্যাম। অ্যাম হচ্ছে এই সেন্টেন্সটিতে ভার্ব, কারণ অ্যাম এখানে স্টেট অথবা সিচুয়েশন বা হওয়া বোঝাচ্ছে। যেমন আই হ্যাভ আ পেন। এই সেন্টেন্সটিতে কোনো অ্যাকশন নেই, কোনো কাজ করা বোঝাচ্ছে না, কিন্তু হ্যাভ এখানে স্টেট বোঝাচ্ছে, মানে কোনো সিচুয়েশন, কোনো কিছু হওয়া বা থাকা এটি বোঝাচ্ছে। তার মানে হ্যাভ এখানে ভার্ব। তো ভার্ব সবসময় যে কাজ করা বুঝাবে তা কিন্তু নয়, ভার্ব কোনো কোনো সময় স্টেটও মিন করে থাকে। এরপরে চলে যাব নাউনের দিকে। আপনারা হয়তো নাউনকে এভাবে জেনেছেন যে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম বা যে কোনো কিছুর নাম, কিন্তু আমি আপনাদেরকে একটু ভিন্ন উপায়ে বলতে যাচ্ছি। নাউন মানে হচ্ছে নেম অফ এ পারসন, প্লেস, অ্যানিমাল, থিং, ফিলিং এবং আইডিয়া। অনেকগুলো নাউন সহ একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। রহিমা went to Chittagong on vacation with her family last year। এই উদাহরণটিতে দেখবেন প্রথম নাউনটি হচ্ছে রহিমা, পরের নাউনটি হচ্ছে চিটাগং, এর পরের নাউনটি হচ্ছে ভ্যাকেশন, এর পরের নাউনটি হচ্ছে ফ্যামিলি, এর পরের নাউনটি হচ্ছে ইয়ার। রহিমা এখানে কোনো কিছুর, কোনো মহিলার, ভদ্র মহিলার নাম। চিটাগং এখানে কোনো স্থানের নাম। ভ্যাকেশন কোনো কাজের বা সিচুয়েশনের নাম। ভ্যাকেশন এটি একটি ট্রিপের নাম। তারপর ফ্যামিলি হচ্ছে একটি গ্রুপের নাম, এবং ইয়ার এটি 365 দিনের সমন্বয়ের নাম। এই সেন্টেন্সটিতে সবগুলো ওয়ার্ড কোনো না কোনো নামকে মিন করছে। কোনো কোনো সময়ে নাউন কোনো ফিলিংস, যেমন অ্যাঙ্গার। নাউন কোনো কোনো সময় কোনো কাজের নামও হতে পারে, যেমন ওয়াকিং, টকিং, স্লিপিং। এখন আমরা অতি সহজে নাউন চেনার জন্য কিছু লেটার্স দেখে নিব। MENT মেন্ট, SION শন, TION শন, EREE CE, AGE TH, NESS OR AL TY CY ISM SHIP শিপ। এই সাফিক্সগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা ধরে নেব ওই ওয়ার্ডটি হচ্ছে নাউন। নাউন চেনার আরেকটি উপায় হচ্ছে প্রায় প্রত্যেক নাউনের আগেই
এ অথবা অ্যান থেকে থাকে, আবার নাউনের সাথে অ্যাজ বা ইএসও যুক্ত হয়ে থাকে। এখন চলে যাচ্ছি প্রোনাউনের দিকে। প্রোনাউন হলো একটি ওয়ার্ড যেটি নাউনের স্থান দখল করে থাকে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, প্রোনাউন কেন এমন করে? সাকিব ইজ অ্যাট দ্য মুভিজ উইথ সাকিবস গার্লফ্রেন্ড। সাকিব রিয়েলি এনজয়স স্পেন্ডিং টাইম উইথ সাকিবস গার্লফ্রেন্ড। এই দুটি সেন্টেন্সের মধ্যে খেয়াল করলে দেখবেন যে সাকিব এই কথাটি 4 বার ব্যবহৃত হয়েছে। এই একই নাম দুটি সেন্টেন্সে বারবার ব্যবহৃত হয়ে সেন্টেন্সের মাধুর্য, সৌন্দর্য দুটোই নষ্ট করে দিচ্ছে। যে কারণে এইখানে শুধু প্রথম নাউনটি রেখে পরের নাউনগুলোতে প্রোনাউন ব্যবহার করব। তো চলুন প্রোনাউন ব্যবহার করে সেন্টেন্স দুটির অবস্থা দেখে নিই। সাকিব ইজ অ্যাট দ্য মুভিজ উইথ হিজ গার্লফ্রেন্ড। হি রিয়েলি এনজয়স স্পেন্ডিং টাইম উইথ হার। এখন সেন্টেন্সটি কতই না সুন্দর লাগছে। একটু খেয়াল করে দেখেছেন দ্বিতীয় সেন্টেন্সটিতে হি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটি একটি প্রোনাউন, এবং হার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটিও একটি প্রোনাউন। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে হি কেন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং হার কেন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণটি হচ্ছে হি এখানে সাবজেক্টিভ প্রোনাউন এবং হার এখানে অবজেক্টিভ প্রোনাউন। দু ধরনের প্রোনাউন আমরা অনেক অনেক বেশি দেখে থাকি। তার মধ্যে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, যেগুলো শুধু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, এবং অবজেক্টিভ প্রোনাউন, যেগুলো শুধু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আরেক ধরনের প্রোনাউন আছে, কিন্তু সেগুলো নিয়ে পরবর্তীতে কোনো সময় বিস্তারিতভাবে আলোচনা করব। সাবজেক্টিভ প্রোনাউনগুলো হলো আই, উই, ইউ, ইট, হি, শি, দে, ওয়ান, হু। আই, উই, ইউ, ইট, হি, শি, দে, ওয়ান, হু। এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এবং অবজেক্টিভ প্রোনাউনগুলো হচ্ছে মি, আস, ইউ, ইট, হিম, হার, দেম, ওয়ান, হুম। এইগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এরপর চলে যাই ইংরেজি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচে। ইয়েস, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো ইংরেজি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ। আপনি হয়তো শিখে এসেছেন যে অ্যাডজেক্টিভ সবসময় কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলো নির্দেশ করে থাকে। হ্যাঁ, সেটি অবশ্যই কারেক্ট। আমি আজকে বলবো একটু ভিন্ন উপায়ে। অ্যাডজেক্টিভ কী করে? অ্যাডজেক্টিভ মূলত কোনো নাউনকে ডেসক্রাইব করে। এখানে আমরা একটি এক্সাম্পল দেখে নিই। দে ড্রাইভ অ্যান অ্যামেজিং বিগ রেড স্পোর্টস কার। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, এবং এখানে একটি নাউন ব্যবহার হয়েছে সেন্টেন্সটির শেষে, সেটা হচ্ছে কার। এই কারটিকে কিছু অন্য ওয়ার্ড এই কারটিকে ডেসক্রাইব করছে। এই কারটির অবস্থা, সংখ্যা, পরিমাপ এবং বিভিন্ন কিছু ডেসক্রাইব করছে। হ্যাঁ, যেগুলো ডেসক্রাইব করছে এইগুলোই হচ্ছে ওই নাউনটির অ্যাডজেক্টিভ। অ্যামেজিং কার, বিগ কার, রেড কার, স্পোর্টস কার এবং এ কার অর অ্যান অ্যামেজিং কার। ওকে, এই সেন্টেন্সটিতে অ্যান, অ্যামেজিং, বিগ, রেড, স্পোর্ট এই সবগুলো ওয়ার্ড কার নাউনটিকে ডেসক্রাইব করছে। আপনারা হয়তো খেয়াল করেছেন এ বা অ্যানকে আমি এখানে অ্যাডজেক্টিভ বলেছি। হ্যাঁ, এ এবং অ্যান হচ্ছে আর্টিকেল, এবং আর্টিকেল সাধারণত নাউনকে ডেসক্রাইব করে থাকে, যে কারণে এই আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের ইমিডিয়েট আগে বসে থাকে এবং সেই নাউনটিকে ডেসক্রাইব করে থাকে, কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ নাউনের আগে বসেই ডেসক্রাইব করে না। কোনো কোনো সময় নাউন থাকে সাবজেক্ট হিসেবে এবং অ্যাডজেক্টিভ থাকে অবজেক্ট হিসেবে। ফর এক্সাম্পল, দ্য পট ইজ সো হট। দ্য পট ইজ সো হট। এই এক্সাম্পলটিতে দ্য পট এখানে নাউন এবং হট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ পটটি হট মানে গরম এটি ডেসক্রাইব করছে, মানে পট নাউনটির অবস্থা ডেসক্রাইব করছে হট ওয়ার্ডটি। দ্যাটস দ্য রিজন এই হট ওয়ার্ডটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। অ্যাডজেক্টিভ চেনার জন্য আমরা কিছু ট্রিক্স ইউজ করতে পারি। সেগুলোর মধ্যে একটি হচ্ছে নাউনের পরে
এল যুক্ত করলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ইউনিভার্স প্লাস এল ইকুয়াল টু ইউনিভার্সাল। নাউনের সাথে ly যুক্ত করেও অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফ্রেন্ড প্লাস ly ইকুয়াল টু ফ্রেন্ডলি। কোনো ওয়ার্ডের শেষে যদি al, able, ble, ful, les, ic, ous, tive, sive, some, ish, ent থাকে, তাহলে ওই সেন্টেন্সটি আপনি নিশ্চিতভাবে ধরে নিন সেটি একটি অ্যাডজেক্টিভ। এরপর চলে যাব আমরা অ্যাডভার্বের দিকে। হ্যাঁ, অ্যাডভার্ব অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডভার্ব একটি সেন্টেন্সকে অনেক অংশে মডিফাই করে, অনেক বেশি ইনফরমেশন প্রদান করে। অনেকেই হয়তো মডিফাই ওয়ার্ডটি বুঝতে পারেন না। মডিফাই মানে হচ্ছে ডেসক্রাইব করা অথবা ইনফরমেশন দেয়া। অ্যাডভার্ব কোনো কোনো পার্সুইভ স্পিচকে ডেসক্রাইব করে আর মডিফাই করে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্বকে ডেসক্রাইব করে। কোনো কোনো সময়ে অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকেও ডেসক্রাইব করে থাকে বা মডিফাই করে থাকে বা ইনফরমেশন গ্যাদার করে থাকে। এটি আমরা কিভাবে মনে রাখতে পারি? এটির জন্য একটি ট্রিক্স রয়েছে। যেমন অ্যাডভার্ব শব্দটিকে যদি আপনি ভাঙান, তাহলে আপনি দুটি অংশ পাবেন। একটি হচ্ছে এডি অ্যাড, ভিইআরবি ভার্ব। এই দুটি অংশে অ্যাডকে আমরা যদি অ্যাডজেক্টিভ ধরি এবং ভিইআরকে যদি ভার্ব ধরি, তাহলে আমরা অতি সহজে এই ওয়ার্ডটির মাধ্যমেই মনে রাখতে পারবো যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে। হোয়াট এ নাইস ট্রিক! মনে থাকবে তো? Yesterday evening we walked somewhat slowly in a very beautiful garden. এই সেন্টেন্সটিতে প্রথম অ্যাডভার্ব হলো yesterday evening। ওয়াকড ভার্বকে মডিফাই করেছে এবং ইনফরমেশন প্রদান করেছে। কখন এই কাজটি হয়েছিল? অ্যান্সার হচ্ছে yesterday evening। অন্য অ্যাডভার্বটি হলো স্লোলি, যেটি ওয়াকড ভার্বকে মডিফাই করে বা ইনফরমেশন প্রদান করে। কিভাবে আমরা হেঁটেছিলাম? অ্যান্সার হচ্ছে স্লোলি। নেক্সট অ্যাডভার্বটি হলো সামহোয়াট। এটি স্লোলি অ্যাডভার্বটিকে মডিফাই করেছে বা ইনফরমেশন প্রদান করেছে। নেক্সট অ্যাডভার্বটি হলো ভেরি। ভেরি এটি বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অথবা ইনফরমেশন প্রদান করেছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আই উইল হেল্প ইউ দেয়ার। অ্যাডভার্ব চেনার জন্য আমাদের সহজ একটি টিপস হচ্ছে, প্রায় 90% অ্যাডভার্বের শেষেই ly যুক্ত থাকে। যদি আমরা কোথাও ly যুক্ত কোনো ওয়ার্ড দেখি, তাহলে আমরা মোটামুটি আন্দাজ করে নিতে পারি যে সেটি একটি অ্যাডভার্ব, যদি সেটি কোনো অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে মডিফাই করে থাকে। দেন দ্য অ্যানাদার পার্সুইভ স্পিচ, ইম্পর্টেন্ট পার্সুইভ স্পিচ ইজ প্রিপজিশন। ইন, অন, অ্যাট, বাই, ফ্রম, উইথ, বিফোর, আফটার, এই সবগুলো ওয়ার্ড হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন সাধারণত টাইম, প্লেস এবং পজিশনের সাথে সম্পর্ক বা রিলেশন বোঝানোর জন্য সাহায্য করে থাকে। ফর এক্সাম্পল, আই উইল সি ইউ অ্যাট দ্য অফিস অন মানডে। এখানে দুটি প্রিপজিশন আছে। বলুন তো এখানে প্রিপজিশন কোনটি? ইয়েস, অ্যাট এবং অন। প্রথম প্রিপজিশনটি প্লেসকে মিন করেছে। হোয়ার বা কোথায় উত্তর হচ্ছে অ্যাট দ্য অফিস, এবং দ্বিতীয় প্রিপজিশনটি আমাদের সময়কে বোঝাচ্ছে কখন, অন মানডে। এরপর চলে যাই কনজাংশনে। স্টুডেন্টসরা মাঝে মাঝে কনজাংশন এবং প্রিপজিশনের সাথে গুলিয়ে ফেলে যে কোনটি কনজাংশন এবং কোনটি প্রিপজিশন। কনজাংশন ইংরেজি গ্রামার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট অফ স্পিচ, কারণ কনজাংশন কি করে? দুটি ক্লজ, ফ্রেজ, নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন অথবা যে কোনো দুটি পার্ট অফ স্পিচকে যুক্ত করে থাকে। ইয়েস, কনজাংশন অর্থ হচ্ছে যুক্ত করা। ফর এক্সাম্পল, শাহিন অ্যান্ড রহিম আর বেস্ট ফ্রেন্ডস। এখানে শাহিন এবং রহিমকে যুক্ত করেছে, দুটি নাউনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশনটি। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল পাস। ওয়ার্ক হার্ড এবং ইউ উইল পাস এই দুটি
হচ্ছে আলাদা আলাদা ক্লজ এবং এই দুটি ক্লজকে অ্যান্ড কনজাংশনটি যুক্ত করেছে। দ্য ডে ইজ ওয়েট অ্যান্ড কোল্ড। এখানে ওয়েট একটি অ্যাডজেক্টিভ এবং কোল্ড আরেকটি অ্যাডজেক্টিভ এবং দুটি অ্যাডজেক্টিভকে অ্যান্ড কনজাংশনটি যুক্ত করেছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ লেজি। এইখানে হি এবং হিজ ফ্রেন্ড দুটি প্রোনাউনকে যুক্ত করেছে অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশনটি। ডোন্ট গো আউট ইফ ইট রেইনস। এখানে দুটি ক্লজকে যুক্ত করেছে ইফ কনজাংশনটি। দু ধরনের কনজাংশন রয়েছে, কোঅর্ডিনেট কনজাংশন এবং সাবঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন এবং সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আরেকটি ভিডিও করা হয়েছে, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি দেখলে কনজাংশন সম্পর্কে একটু মোটামুটি ধারণা পাবেন এবং কনজাংশনের এক্সাম্পলসগুলো ওখানে পেয়ে যাবেন। এরপর চলে যাই ইন্টারজেকশনে। ইন্টারজেকশন সাধারণত সাডেনলি ফিলিং অর ইমোশনকে বুঝিয়ে থাকে। ফর এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আলাস আই ফেল্ড, ব্রাভো ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। এই তিনটি এক্সাম্পলের মধ্যে হুররে, আলাস এবং ব্রাভো এগুলো ইন্টারজেকশন হিসেবে কাজ করেছে। ইন্টারজেকশনগুলো সাধারণত মূল সেন্টেন্স থেকে একটু আলাদা বা ভিন্নভাবে থেকে থাকে, এভাবে আমরা ইন্টারজেকশনগুলো চিনে থাকি। তবে ইন্টারজেকশন পার্ট অফ স্পিচের আমি মনে করি এত গুরুত্বপূর্ণ অংশ নয়। এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব তো এমনিতেও করতে হবে, কারণ এই পার্টস অফ স্পিচের বিস্তারিত এক্সারসাইজ নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্যারাগ্রাফ, লেসন, বিভিন্ন লেসন, প্যাসেজ এবং অনেক কিছু নিয়ে আলোচনা করব, যেখানে এই গ্রামারগুলোর রেফারেন্স দিয়ে আমরা অনেক বেশি এক্সারসাইজ করতে পারবো।